আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে অনলাইনে কাম্য শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে আছে কিনা সেটা যাচাই বাছাই করবেন। গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে সেই প্রতিষ্ঠানটিতে কাম্য শিক্ষার্থী আছে কিনা বা সেই প্রতিষ্ঠানটাতে শিক্ষক কতজন আছেন, আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টে শিক্ষক আছেন কিনা এই বিষয়গুলো জেনে নেওয়া জরুরি। তো এই বিষয়গুলো দুইভাবে আপনি যাচাই বাছাই করতে পারেন। একটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি চয়েস দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের কোনো একজন শিক্ষক অথবা প্রিন্সিপাল তাদের নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে প্রতিষ্ঠানের অবস্থা জানা, যে তাদের শিক্ষার্থী সংখ্যা, রেজাল্ট, ফলাফল সংখ্যা অথবা কর্মচারীর সংখ্যা কি অবস্থা আছে না বা নাই, বা আপনারা যে পদে শূন্য পদের তালিকা দিয়েছেন এটা কি এক্স্যাক্টলি আছে কি না, এই বিষয়গুলো আপনি সরাসরি ফোন দিয়ে জানতে পারেন। এক কথায় সরাসরি অফলাইন। আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই পদ্ধতি। আজকে আমরা এই অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে যাচাই বাছাই করবেন এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এটার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনি সর্বপ্রথম মোবাইল অথবা আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার যেটা। সম্মানিত ভিউয়ার্স, সহকারী মৌলবী আর আরবি প্রভাষক ৪২৯-এর ১৯তম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন 01773 486 489। ধন্যবাদ। আচ্ছা, এটা ওপেন করলেন বা গুগল ব্রাউজারটা ওপেন করার পরে আপনি এখানে একটা নাম লিখবেন, ব্যান বেস। যেহেতু এটা আমি আগে অনেকবার সার্চ করেছি, তো আপনি এটা আমার এখানে চলে আসছে। আপনি এই ব্যান বেস এই বানানটা ভালো করে দেখে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম যে অপশনটি আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, দেখবেন আমাদের সম্পর্কিত এমপিও টিচার ভেরিফাই বেশ কিছু বিষয় এখানে আছে। তার মধ্যে ইনস্টিটিউট সার্চ নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, এটা করবে। সময় নেওয়ার পর যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসটি আসবে। এটি আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে ইন নাম্বার একটা তালিকা দেওয়া আছে, আরেকটা হচ্ছে ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট এবং থানা, ইনস্টিটিউট টাইপ, বিভিন্ন বিষয় আছে, এগুলো লিখে সার্চ দেন। ইন নাম্বার লিখে যদি আপনি সার্চ দেন, আপনি যে প্রতিষ্ঠানটা খুঁজতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানটা ডিরেক্টলি চলে আসবে। আর যদি আপনি ডিভিশন লিখে মানে ইন নাম্বার জানা না থাকে, অথবা আপনি যদি মনে করেন যে না আমি একটি উপজেলার সকল প্রতিষ্ঠানের তালিকাটা দেখব, তাহলে আপনি প্রথমে এখানে ডিভিশন সিলেক্ট করবেন। এভাবে আমি মনে করেন এখানে ময়মনসিংহ, রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, অনেকগুলো সবগুলো বিভাগের নাম দেওয়া আছে। আমি ময়মনসিংহ বিভাগটি সিলেক্ট করলাম। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, তার 4টা ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে আমি নেত্রকোনা জেলাটি সিলেক্ট করলাম। আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন। তারপরে থানার মধ্যে আমি এখানে নেত্রকোনা সদর থানাটি সিলেক্ট করলাম। এরপর ইনস্টিটিউট টাইপ, এখানে দেখা যাচ্ছে সব ধরনের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। যেহেতু আমি মাদ্রাসা খুঁজবো, এই জন্য আপনি স্কুল হলে স্কুল দিবেন। আপনি যেহেতু আমি মাদ্রাসা খুঁজবো, এই জন্য মাদ্রাসার তথ্য আমি এখানে দিলাম। এরপরে ম্যানেজমেন্ট টাইপ, এটা কি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট। যেহেতু আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা খোঁজার চেষ্টা করছি, এই জন্য নন গভর্নমেন্ট দিব। তারপরে আমি এখানে ফাইন্ড সার্চে ক্লিক করব। তো ফাইন্ড সার্চে ক্লিক করার পরে এরকম একটু সময় নেবে, নেওয়ার পরে এই অপশনটি আসবে, এই পিকচারটি আসবে। তো এখানে কিন্তু নেত্রকোনার প্রায় প্রতিটা মাদ্রাসার তালিকা কিন্তু দেয়া আছে, ঠিক আছে, সদরে। তো তার মধ্যে আমরা এই যে 5 নাম্বার সিরিয়ালে যে এনাকন্দ কামিল মাদ্রাসা আছে, নেত্রকোনার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, জেলা সদরে অবস্থিত। আমরা এই প্রতিষ্ঠানটির সম্পর্কে জানতে চাই, এটার ভিউ অপশনে ক্লিক করব। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশেই ভিউ দেওয়া আছে, আপনি যেটা খুঁজবেন তার পাশেও ভিউ দেওয়া থাকবে। আপনি ভিউ অপশনে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এমন একটি সময় নেবে, নেওয়ার পরে এই ইন্টারফেসটি ওপেন হবে। তো এই ইন্টারফেসটি যখন ওপেন হলো, দেখেন এখানে এই জায়গাটা একটু চেক করবেন। উপরে মৌলিক তথ্য 1, 2, শিক্ষার্থী 1, 2 এরকম, তারপরে শিক্ষক কর্মচারী তথ্য, শিক্ষক তথ্য, প্রায় প্রত্যেকটা তথ্যই কিন্তু এখানে মোটামুটি দেয়া আছে। এখানে যেটা করতে হবে, আপনি প্রথম জানতে পারবেন প্রতিষ্ঠানটির লোকেশন, নাম, তারপরে প্রতিষ্ঠানটির সম্পর্কে মোটামুটি বেসিক কিছু তথ্য আপনি এখানে পাবেন। তো আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে আপনার এমপিওভুক্ত প্রতিষ্ঠান হ্যাঁ কোন পর্যন্ত আছে। তো মাদ্রাসাটি দাখিল, আলিম, ফাজিল, কামিল, কবে স্বীকৃতি পেয়েছে, হ্যাঁ এই সব প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেয়া আছে। সম্মানিত ভিউয়ার্স, সহকারী মৌলবী আর আরবি প্রভাষক ৪২৯-এর ১৯তম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন
01773486489। ধন্যবাদ। বা কবে এমপিও হয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। আপনি যে প্রতিষ্ঠানতে চয়েস দিচ্ছেন, আপনি যদি ফাজিল লেভেলে প্রতিষ্ঠান চয়েস দেন, ফাজিল যদি এমপিও না থাকে তখন কিন্তু এখানে দেখাবে না যে ফাজিল এমপিও নাই। তো এরপরে আসেন শিক্ষার্থী সংখ্যা। এখানে শিক্ষার্থী তথ্য 3 বছরের তথ্য এখানে দেয়া আছে। এখানে 2023, 22, 21 তিনটা তথ্য দেয়া আছে। তো তাদের এখানে শিক্ষার্থীর সংখ্যাটাও কিন্তু দেয়া আছে, দেখতে পাচ্ছেন যে দাখিল লেভেল 329 2023 সালে, 22 সালে 335, 2021 সালে 245। আলিম লেভেল, দাখিল লেভেল বলতে কিন্তু ষষ্ঠ থেকে নিয়ে একবারে দশম শ্রেণী পর্যন্ত বোঝাচ্ছে। এরপরে আলিম লেভেল তারা এখানে 310, 367, 366, ফাজিল লেভেল 146, 700, 532, কামিল লেভেল 311, 227, 422। তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আছে, যেখানে 20, 24, 28 জন থাকার কথা, সেখানে তাদের কিন্তু অনেক বেশি আছে। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো এই ছিল আপনার শিক্ষার্থী সংক্রান্ত একটা বিষয় জানা। এরপরে ওই প্রতিষ্ঠানে শিক্ষক কতজন আছেন কি না, এই বিষয়টা জানার জন্য আপনি শিক্ষক কর্মচারীর তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে। এইগুলো ওপেন হওয়ার পরে আপনি দেখবেন এই যে এখানে নাম, তারপরে আপনার পদবি, তারপরে মহিলা পুরুষ, জন্ম তারিখ, একবারে সবকিছু কিন্তু এখানে দেয়া আছে। একবারে তাদের 6 পর্যন্ত যদি আমরা দেখি, যে ব্যান্ডউইথ অনেক সময় একটু সময় নেয় নেটের গতির কারণে, এবং ওয়েবসাইটে চাপ থাকলেও তারা একটু সময় নেয়, নেটের স্পিড ভালো থাকলেও। তো এই বিষয়গুলো এখানে দেখবেন তাদের তালিকাটা কিন্তু দেয়া আছে। তো এরপরেও আপনি অনলাইনে যদি কোনো সময় কোনোভাবে আপডেট না করে থাকে, আপনি অন্তত প্রথম 15টা 20টা প্রতিষ্ঠান ইজিলি আপনি করবেন। তাদের এই যে 55 নম্বর পেজ পর্যন্ত সিরিয়াল তাদের চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনি সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন, অন্তত 10-15টা প্রতিষ্ঠান প্রথম ফোন দিয়ে তাদের কাছে তথ্যগুলো যাচাই করার চেষ্টা করবেন। অনলাইনে সর্বোচ্চ আপনাকে এটা হেল্প করবে এইভাবে যাচাই বাছাই করার জন্য, যেখানে আপনি অফলাইনে খোঁজখবর নিতে পারবেন না। তো আজকে আমরা এই ভিডিওতে এতটুকুই আলোচনা করছি। সামনে ইনশাআল্লাহ গণবিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বেশ কিছু ভিডিও আমরা নিয়ে আসব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।